যুদ্ধের আজকে সবচেয়ে বড় খবর হলো আলী লারজানি সম্ভবত মারা গেছেন। আমেরিকা দাবি করছে মারা গেছেন, আমেরিকা এটাও দাবি করছে যে মুস্তফা খেমেনিও মারা গেছেন, সেটা অন্য ব্যাপার। তাহলে চালাচ্ছে কি ইরান? বুঝছে ওদের নাকি 4,000 একটা মেম্বার গ্রুপ আছে যারা লয়াল টু খেমেনি, তারাই চালাচ্ছে। যাকে আমি এর মধ্যে যাচ্ছি না, এটা তো আমেরিকার দাবি। কিন্তু যেটা সবচেয়ে বড় ঘটনা আমার মতে ঘটেছে সেটা হচ্ছে এই যে ইরানের দায়িত্বে, কাউন্টার ইন্টেলিজেন্সের দায়িত্বে যে সিআই ডিরেক্টর ছিলেন মিস্টার কোহেন, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি নিজের এক্স টুইটে পরিষ্কার লিখেছেন যে এটা একটা আনজাস্ট ওয়ার, মানে এটা পরিষ্কারভাবে আমেরিকা ইসরায়েলের পক্ষে লড়ছে, এতে আমেরিকার কোনো স্বার্থ নেই এবং এর জন্য আমেরিকার লোকজনের প্রাণহাতি করা যায় না। তো একটা ব্যাপার কী হচ্ছে, সে এটা বোঝা উচিত যে ভারতের সাধারণত যারা ক্যারিয়ার ব্যুরোক্র্যাট বা ক্যারিয়ার ইন্টেলিজেন্স আছে তারা সাধারণত পদত্যাগ করতে সাহস পায় না নিজের মতামত অনুযায়ী, কারণ তাদের সরকারি চাকরি নিরাপত্তা দরকার, বা সরকারি চাকরিতে ভারতে ঢুকলে আরও ঘুষ খাওয়ারও ব্যাপার থাকে। আমেরিকাতে তো ঘুষ খেয়ে বড় খাওয়ারও ব্যাপার নেই, আর সরকারি চাকরিতে কোনো নিরাপত্তাও নেই, আর বেসরকারি চাকরিতে মায়নাও খুব ভালো। তাই জন্য এখানে যারা সরকারি চাকরিতে থাকে তারা যদি দেখে যে সরকার বেফাস কাজ করছে, তারা সরকারকে খিস্তি মেরে লাথি মেরে চলে বেরিয়ে যায়। ইন্ডিয়ায় হয় না। তো ঘটনাটা হচ্ছে এই যে এর পদত্যাগে একটা জিনিস বেরিয়ে আসছে, সেটা হচ্ছে খুব ক্লিয়ার যে সিআইকে সম্ভবত চাপ দেওয়া হচ্ছিল বেশ কিছু কাজ করতে, যাতে আমেরিকা আরও বড় যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। সম্ভবত উনি সেটা চাননি যে এভাবে আমেরিকা বড় যুদ্ধের প্রতি জড়িয়ে পড়ে। যে আমি বলছিলাম না, আমি ভয় পাচ্ছিলাম যে আরে কিছু করবে যাতে আমেরিকা কুট নামাতে বা গ্রাউন্ড ইনভেশন করতে বাধ্য হয়। তো সেরকম কোথায় সিআইয়ের উপর নির্দেশ ছিল, আমি তো বুঝতে পারছি, এবং উনি সেটা রেজিস্ট করছিলেন খুব ভালোভাবে ভদ্রলোক বলে, যেটা অবভিয়াসলি করলে আমেরিকার ক্ষতি, আমেরিকার অনেক প্রাণ সংশয় হবে, যেটা খুব পরিষ্কারভাবে লিখেছেন। তো খেলা এখন আরও জমে গেছে, এটা নিয়ে এখন ওয়াশিংটন ডিসিতে খেলা আরও জমবে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে বেসিক্যালি ইরান আমেরিকার সাথে কথা বলতে চাইছে। মানে এতদিন তো ওকে শুধু টিভিতে কথা বলছিল যে এই আমি তোমার সত্য শুনবো না, তোমার সত্য শুনবো না, ভুলভাল হচ্ছিল। এখন সিরিয়াস কথা আজ থেকে নাকি শুরু হয়েছে। গুড থিংস, বুঝছি। তো মেন ব্যাপার হচ্ছে যে এখন ওয়াশিংটনে অনেক জল ঘোলা হবে যে অ্যাকচুয়াল সিআই কী প্ল্যান করছিল, যার জন্য সিআইয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তায় পদত্যাগ করলেন এবং খুব ভালো কাজ করেছেন ইন দ্য সেন্স যে তিনি চাননি যে আমেরিকার এই যুদ্ধটা এমন দিকে গড়িয়ে যাক যাতে আমেরিকার প্রচুর প্রাণ হারাক, এবং সেটা উনি তার এক্স টুইটারে খুব পরিষ্কারভাবে বলেছেন, এক্স হ্যান্ডেলে।